his first over. It's an end. Just. He's got another one. স্টুপিড। সুনীল গাভাস্কারের এই বিখ্যাত উক্তিটাও বোধহয় যথেষ্ট হতো না বাংলাদেশের ব্যাটিংয়ের ওপর রাগ ঝাড়ার জন্য। মাত্র 135 রান তাড়া করতে নেমে একের পর এক ব্যাটার এলেন আর হিরো হবার জন্য, বড় শট খেলার জন্য নিজের ওপর চাপ বাড়িয়ে আউট হলেন। টি-20 স্ট্যাটাসপ্রাপ্ত বাকি শতাধিক দেশের কোনো ব্যাটাররাও এতটা ব্রেনলেস ব্যাটিং করতেন কিনা সেই প্রশ্ন বোধহয় এখন তোলাই যায়। রীতিমতো নিজেদের মস্তিষ্কহীনতার প্রমাণ দিয়ে এশিয়া কাপে নিজেদের বিদায় নিজেরাই নিশ্চিত করেছে বাংলাদেশ। বড় মঞ্চে চাপের ম্যাচে বারবার ভেঙে পড়েছে বাংলাদেশ। একজন আন্তর্জাতিক ক্রিকেটারের যে গুণটা সবচেয়ে বেশি দরকার, সেই কঠিন মানসিকতারই যেন বড্ড অভাব বাংলাদেশের খেলোয়াড়দের। ম্যাচের 13 ওভার পর্যন্ত ড্রাইভিং সিটে থাকা ম্যাচটা কিভাবে হাতছাড়া করতে হয় সেটার একটা ম্যানুয়ালও বোধহয় এদিন পাকিস্তানের বিপক্ষে উপস্থাপন করলেন ইমন জাকেররা। বোলিংয়ের দারুণ সূচনা করে এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে জয়ের জন্য ফেভারিট ছিল বাংলাদেশি, কিন্তু সেই ম্যাচ খোয়ানোর জন্য সম্ভাব্য সবই করলো তারা। একের পর এক ক্যাচ মিস, রান আউটের চান্স মিস, পাকিস্তানকে আলগা বল দেয়া কিংবা 1 রানকে 2 রান বানাতে দেয়া। পাকিস্তানকে একটা ভদ্রস্ত স্কোর এনে দিতেই যেন উঠে পড়ে লাগে বাংলাদেশের বোলার ফিল্ডাররা। এরপরেও যে টার্গেট ছিল সেটি এই টুর্নামেন্টের বিবেচনায় খুব বড় কিছু না। 135 রান তাড়া করতে না পারার কোনো কারণই ছিল না যদি না একাদশের বেশিরভাগ ব্যাটারই একত্রে শিশুসুলভ ব্যাটিং করেন। বাংলাদেশের ব্যাটাররা ঠিক তাই করলেন। একের পর এক ব্যাটার এলেন, জঘন্য সব শট খেলে আউট হলেন। যখন দরকার ছিল সিঙ্গেলস ডাবলস নিয়ে ম্যাচ ক্লোজ করার, তখন সবাই বড় শট খেলে হিরো হতে চাইলেন। এই হিরো হতে গিয়ে ম্যাচটা পাকিস্তানের হাতেই তুলে দিয়ে এলেন সবাই মিলে। এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে রান রেট বাড়িয়ে নেবার সুযোগ যখন ছিল, তখন সিঙ্গেলস ডাবলস নিয়ে প্রায় শেষে গিয়ে ম্যাচ জিতেছিল বাংলাদেশ। কিন্তু পাকিস্তানের বিপক্ষে যেদিন সিঙ্গেলস ডাবলসেরই দরকার ছিল খুব বেশি করে, সেদিন সবাই একত্রে ভুলেই গিয়েছিলেন কিভাবে প্রান্ত বদল করতে হয়। 100 এর বেশি দেশ এখন টি-20 স্ট্যাটাস প্রাপ্ত। র্যাঙ্কিংয়ে 9 থাকা বাংলাদেশের ব্যাটারদের মতো এত বাজে ইনটেন্ট নিয়ে ব্যাটিং আর বাকি কোনো একটি দলও দেখাতো কিনা, সেটাই এখন বড় প্রশ্ন। আশিকুর রহমান শান্ত, টি স্পোর্টস।